আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমরা আমাদের আজকের এই ভিডিওতে শিখবো কিভাবে আমরা গুগলের বিভিন্ন যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি। তো বিভিন্ন প্রোডাক্ট গুলোর মধ্যে রয়েছে গুগল। আমরা আসলে দেখবো কি কি বিষয় আজকে শেখা যায়। তো সরাসরি আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের মূল ভিডিওতে চলে যাই। আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা শুরু করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমাদের একটা ব্রাউজারে। তো ব্রাউজার ওপেন করার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে থ্রি এখানে 9 ডট যে অপশনটা রয়েছে, 9 ডট অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরবর্তীতে আমরা আগের একটা ভিডিওতে দেখেছি যে আসলে এই সকল কিছু হচ্ছে আমাদের গুগলের প্রোডাক্ট। তো এই গুগলের এই প্রোডাক্ট গুলোকে আমরা আসলে কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে আরো সুন্দর ওয়েতে এই টোটাল বিষয়গুলো আমরা ইউজ করতে পারি, একে একে আমরা এই সকল বিষয়গুলো আজকে দেখব। তো আমাদের এই সিরিজে এই টোটাল বিষয়গুলোই থাকবে। তো আমরা হচ্ছে সর্বপ্রথম এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের আজকে আমরা যে বিষয়টা নিয়ে সর্বপ্রথম দেখব সেটা হচ্ছে আমাদের গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার হচ্ছে এমন একটা বিষয় যে আমরা প্রত্যেকেই কাজ করি। কাজ করার সময় এমন অনেক সময় হয় যে আসলে আমরা কি করছি, কেন করছি, কখন করব, এই বিষয়গুলো ভুলে যাই। আমাদের ঠিক মনে থাকে না যে আসলে এখন জানি কি করা উচিত কথা ছিল, আমরা ভুলে যাচ্ছি। আবার অনেকে হয় যে আমরা আসলে আমাদের নোটপ্যাড ইউজ করি, নোটপ্যাডটা ব্যবহার করি, তবে খুব একটা সেটাতে কার্যকর হয় না, খুব একটা বেনিফিট থাকে না সেখানে। কারণ খাতা যেহেতু নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় নিয়ে আসতে ভুলে যাই, অনেক কিছু থাকে। তবে আমাদের হাতে যে স্মার্টফোন, সেটা কিন্তু আমরা কখনোই ভুলে যাই না। তো তার প্রেক্ষিতে আমরা হচ্ছে আজকে দেখব কিভাবে আমরা আমাদের এই গুগল ক্যালেন্ডারটাকে ইউজ করতে পারি এবং সেটাকে আমাদের কাজে লাগাতে পারি। তাহলে এই গুগল ক্যালেন্ডারে আসার জন্য আমরা সরাসরি হচ্ছে এখানে আসব। তবে এটা বিষয় হচ্ছে আমরা তো এখানে কম্পিউটার থেকে দেখাচ্ছি, এটা আমাদের ফোন থেকে আমরা বেশিরভাগ ট্রাই করব। এবং আমাদের ফোনে, অনেকের ফোনে হচ্ছে ম্যাক্সিমাম ফোনে গুগল ড্রাইভ, গুগল ক্যালেন্ডারটা থাকে। তবে আমাদের ফোনে যদি না থাকে আমরা হচ্ছে একটু কষ্ট করে প্লে স্টোর থেকে গুগল ক্যালেন্ডারটা ইনস্টল করে নিব। দেন হচ্ছে আমরা কাজ স্টার্ট করব। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এখন আমরা আসলে হচ্ছে আমাদের যে সারা দিন আমার যে কাজের যে পরিকল্পনা, আমি আমার সারাদিনের এই কাজের পরিকল্পনাগুলো এখান থেকে সাজাতে চাচ্ছি। তো আমি এখন সেই ক্ষেত্রে কি করতে পারি, সাজানোর জন্য আমরা আসলে প্রথমে এখানে যেহেতু আমাদের এই যে ডেটটা, এটা হচ্ছে উইকলি রয়েছে। তো আমরা এখন সর্বপ্রথম এইটাকে হচ্ছে একদিনে নিয়ে আসবো। তো একদিনে নিয়ে আসার জন্য কি করব, এখানে যে উইক লেখা আছে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ডেটা সিলেক্ট করে দেবো। এটা হচ্ছে ডেতে চলে আসছে। তো এখন এই ডেতে আমরা কিভাবে নিব, ডেতে নেওয়ার জন্য আমরা এখন আস্তে আস্তে হচ্ছে এখান থেকে ফিল আপ করবো। যেমন আমাদের সকাল 8টা থেকে শুরু হয়, তাহলে সকাল 8টায় আমি কি করি। তো এখন আমি সাপোজ এখানে লিখলাম সকাল 8টায় হচ্ছে কি আমার মিটিং থাকে। এখন এই মিটিংটা আমার কখন থেকে কখন শুরু হয়, আমার এই মিটিংটা শুরু হয় হচ্ছে সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত, 8:30 পর্যন্ত। তো এখন এখানে আরো অপশন রয়েছে যে এখানে কি আমি অল ডে দিব না একদিন দিব, কিভাবে আমি এটাকে সেট করব। তো আমি এখন অল ডে না, আমি জাস্ট আজকের দিনের জন্য এখানে এটা ফিক্সড করলাম। করার পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে আরো অনেক কিছু করতে পারি। এখান থেকে আমি যদি চাই কোনো গেস্ট কে অ্যাড করতে পারি, এর পরবর্তীতে লোকেশন অ্যাড করতে পারি। আমার লোকেশনটা হচ্ছে কোথায়, জুমে। আমার মিটিংটা সকালবেলা হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে হয়। তো আমি এখন এটা জুম, এখানে জুম লিখলাম। লেখার পরবর্তীতে এখানে হচ্ছে কি বেসিক আরো কিছু ইনফরমেশন যদি থাকে, তাহলে আমরা এখান থেকে কি সিলেক্ট করতে পারি। যেমন আমি এখানে হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারি, যে না আমার কাছে এই কালারটা ভালো লাগছে না, আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এই কালারটা দিলাম। ওকে, আবার এই কালারটা থাকবে। এর পরবর্তীতে হচ্ছে এটা আমাকে যে নোটিফিকেশনটা সেন্ড করবে। এখানে মজার একটা বিষয় হচ্ছে যে আমাদের যে গুগল ড্রাইভ, এই মানে আমাদের ক্যালেন্ডারটা আমাদের ব্যবহার করার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এটা অটো আমাদের রিমাইন্ড করে আমরা কি করব, কখন করব,
এই টাইমে আমার একটা শিডিউল ছিল, এই টাইমে আমার একটা শিডিউল ছিল, এটা ও হচ্ছে আমাকে আগে থেকে মেনশন করে। তো এখন আমি চাচ্ছি আমাকে রিমাইন্ড কখন দিবে। আমি চাচ্ছি আমাকে রিমাইন্ডটা হচ্ছে যেহেতু 8টায় আমার মিটিং, হচ্ছে আমাকে 15 মিনিট পূর্বে রিমাইন্ড দিলেই হয়ে যাবে। আমি তারপর এখান থেকে হচ্ছে আমি যদি চাই তাহলে আরো দিতে পারি, এখান থেকে আরো যদি বাড়াতে চাই তবে আমার বাড়ানোর প্রয়োজন নেই, আমি একটাই দিচ্ছি। তো এখান থেকে এইভাবে হচ্ছে আমি প্রথম একটা শিডিউল এখান থেকে সেট করলাম। তো এটা হচ্ছে কি আমার সকাল 8টা। তো এর পরবর্তীতে এখন আমি যদি চাই, ওকে, তো এর পরবর্তীতে আমি যদি চাই তাহলে এখন 8টা, 8:30 পর্যন্ত তো আমার ফিক্সড হয়েছে। এখন এর পরবর্তীতে আমি কি করবো? তো এখন আমি দিলাম যে 8:30টার পর থেকে হচ্ছে আমার একটা হচ্ছে আরো একটা মিটিং থাকে আমার। 8:30 থেকে হচ্ছে আমার সেকেন্ড মিটিং থাকে, মিটিং। তো আমি হচ্ছে সেম মিটিংটা এইভাবেই কন্টিনিউ করব। এখান থেকে হচ্ছে আমি এখান থেকে, এটা হচ্ছে আমার 9টা পর্যন্ত হয়, 8:30 থেকে। এর পরবর্তীতে এখানে হচ্ছে 31, যেহেতু এটা আজকের সময় দেখাচ্ছে, আমি হচ্ছে সেম ভাবে এই টোটাল বিষয়গুলো হচ্ছে এখান থেকে, যেহেতু মিটিং এর বিষয় আমি এটা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। সেম ভাবে আগের গুলোকে সেম ভাবে এরকম ভাবে হচ্ছে আমি করে দিলাম। এর পরবর্তীতে সাপোজ আমার হচ্ছে 10টা, 11টা, আমার 11টায় হচ্ছে কি আমার একটা ট্রেনিং আছে। আচ্ছা, আমার হচ্ছে একটা ট্রেনিং শিডিউল রয়েছে 11টা থেকে 12টা পর্যন্ত। এটা 12টা না, এটা আর একটু বেশ লং টাইম হবে। এটা হচ্ছে আমার 11টা থেকে শুরু হয়ে 1টা বাজে শেষ হবে। তো আমি হচ্ছে এটাকে একটু সেভ করে দিচ্ছি। এর পরবর্তীতে আমার মনে হচ্ছে যে না, আসলে আমার 6টা, আমার 6:30টায় হচ্ছে একটা ক্লাস রয়েছে, আমার ওয়েবিনার রয়েছে। সেটা হচ্ছে আমার 5টা না, এটা হচ্ছে আমার 6টা, 6:30টায় শুরু হবে। সাপোজ আমি ধরলাম এটা হচ্ছে আমার 6:30টায় শুরু হবে, 7:30, এটা অলমোস্ট 8টা পর্যন্ত হবে, 8টা পর্যন্ত হবে। তো এটা হচ্ছে আমি এইভাবে সিলেক্ট করে দিলাম। ওকে, এর পরবর্তীতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে 9টায়, ঠিক 9টায় হচ্ছে আমার একটা প্রজেক্ট রয়েছে, প্রজেক্ট। তো আমার এই প্রজেক্টটা হচ্ছে 8:30টায় না, ইটস 9 PM, এবং এটা হচ্ছে 10টা পর্যন্ত চলবে। তো এটা হচ্ছে আমি এভাবে এখান থেকে চাইলে আরেকটু হচ্ছে কালারটা, আরেকটা কালার দিয়ে দিতে পারি, এটা জাস্ট সুন্দর দেখানোর জন্য। তো এইভাবে হচ্ছে আমাদের টোটাল বিষয়গুলো এখানে দেওয়া থাকবে। তো এইভাবে যখন আমার এই বিষয়, আমার এই সারাদিনের শিডিউলটা এখানে এরকম রেডি থাকবে, তো আমি কিন্তু এক চান্সে দেখতে পাবো যে আসলে আমি কখন ফ্রি আছি, বা কখন হচ্ছে আমার এখন কোন সময়, এখন কিসের সময়। এই টোটাল বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে খুব ইজিলি দেখতে পাবো। এভাবে আমরা চাইলে আমাদের প্রত্যেকের ফোন থেকে আমাদের যেই শিডিউলের যে বিষয়টা রয়েছে সেই শিডিউলটা আমরা এখান থেকে সেট করতে পারি। এটা হচ্ছে আজকের, এবং চাইলে হচ্ছে আগামী দিনের শিডিউল গুলো সেট করতে পারি। এখান থেকে আমি হচ্ছে কিছু ইনফরমেশন, আমার ইম্পর্টেন্ট কোনো বিষয় থাকলে, টাস্ক থাকলে, যে আমার এখান থেকে কোনো টাস্কের বিষয় রয়েছে, আমি এখান থেকে চাইলে এইভাবে করে আমার যাবতীয় যে কাজগুলো বা বিষয়গুলো আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন এখান থেকে যদি আমি চাই তাহলে রাত 10টা, আমি আরো চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। যেমন হচ্ছে আমার এখানেও একটা হচ্ছে মিটিং থাকে, আমার এই মিটিংটা হচ্ছে 10টা থেকে আমার 10:30টায় স্টার্ট হয়, এটা হচ্ছে আমার 11টা 15 পর্যন্ত হয়। তো এটা হচ্ছে আমার মিটিং। এই মিটিংটাও আমার প্রতিনিয়ত হয়, কন্টিনিউ। তো এখন আমি যদি এখান থেকে অল ডে, অল ডে যদি আমি এখানে সিলেক্ট করে দিই তাহলে এটা হচ্ছে কি শুধুমাত্র আজকে না, এটা প্রতিনিয়ত কিন্তু এটা থাকবে। এটা অল ডে এর জন্য সিলেক্ট হয়ে গিয়েছে। আমি আবার অল ডেটা হচ্ছে এখান থেকে তুলে নিচ্ছি, এইভাবে হচ্ছে আমি কিন্তু এটা করতে পারবো। এটা আমি এখান থেকে সেভ করে দিলাম। তো এইভাবেই কি আমাদের পুরো যে গুগল ক্যালেন্ডারের যে ব্যবহারটা আমরা এখান থেকে এভাবে করতে পারি। তো এতটুকুই ছিল আমাদের আজকের এই ভিডিও, কিভাবে আমরা গুগল ক্যালেন্ডারটা ব্যবহার করতে পারি। তো আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই আজ থেকে হচ্ছে নতুন করে আমাদের যেই শিডিউল গুলো রয়েছে আমরা অনলাইনের থ্রুতেই করব।
এভাবে করলে আমাদের সবসময় মনে থাকবে এবং আমাদের কোনো কাজ আমরা ভুলে যাব না। এবং এক চান্সে আমরা দেখতে পাবো যে কোথায় আমার কখন আমি ফ্রি আছি বা কখন আমার কোন কাজের শিডিউল আছে, এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখতে পাবো। তো সকলকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।